সকালের সময় ছিল। বাজারের রাস্তার ধারে একটি মেয়ে ছোট সে ঝুড়িতে আপেল নিয়ে বসে থাকত। সে আপেল বিক্রি করছিল। তার কাপড় ফাটা ছিল এবং সে লাল রঙের সালোয়ার স্যুট পরে রাখত। 6 বছর আগে আসা ভয়ানক বন্যায় তার পরিবারকে তার থেকে আলাদা করে দিয়েছিল। সেই থেকে অনিতা আপেল বিক্রি করে কোনো রকমে তার পেট পালছিল। সে চুপচাপ বসে আপেল বিক্রি করছিল যে তখনই হঠাৎ দ্রুত ধুলো উড়িয়ে একটি মোটরসাইকেল তার কাছে এসে থামল। মোটরসাইকেলে ইন্সপেক্টর বরুণ সিং বসেছিল। তার মুখে রাগের ঝলক স্পষ্ট দেখা যাচ্ছিল। ইন্সপেক্টর মোটরসাইকেল থেকে নামতেই রাগে চিৎকার করল, এই মেয়ে, তোকে এত সাহস কিভাবে হলো রাস্তার ধারে বসে আপেল বিক্রি করার? তোকে অন্য কোথাও জায়গা পাওয়া যায়নি কি? তোর বাপের রাস্তা কি? যেখানে মন চেয়েছে সেখানে বসে গেলি? এখনই একটা থাপ্পড় দেব কি? অনিতা ভয় পেয়ে গেল। তার হাত জোর করে বলল, প্লিজ সাহেব, আমাকে মাফ করে দিন। আমি এখানে সবসময় থেকে আপেল বিক্রি করি এবং এতে করে আমার পেট পালি। যদি আপনি আমাকে এখান থেকে তাড়িয়ে দেন তাহলে আমি কিভাবে বাঁচব? প্লিজ সাহেব, আমাকে এখান থেকে মোট তাড়াবেন না। ইন্সপেক্টর আরও বেশি রাগে বলল, বেশি নাটক করিস না, তোর কারণে এখানে জ্যাম লাগতে পারে, বুঝিস কি না? আমার মাথা খারাপ করিস না, তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যা, না হলে এমন লাঠি পড়বে যে হুশ ঠিকানায় চলে আসবে। অনিতা কাঁদতে লাগল, হাত জোর করে বলল, সাহেব, প্লিজ মাফ করে দিন। আমি একদম সাইডে বসে আছি, এখান থেকে জ্যাম লাগবে না। আমি অনেক দিন থেকে এখানে আপেল বিক্রি করছি, কখনো কোনো সমস্যা হয়নি। প্লিজ সাহেব, আমাকে যেতে দিন। এত শুনে ইন্সপেক্টর বলল, আচ্ছা, তোকে এখানে আপেলই বিক্রি করতে হবে না? তাহলে একটা কাজ কর, আমাকে 1 কিলো আপেল দে। যাই হোক, আজ ঘরে সবজি বানানো হয়নি। অনিতা ভয়ে ভয়ে তাড়াতাড়ি 1 কিলো আপেল ওজন করে ইন্সপেক্টরকে দিয়ে দিল। ইন্সপেক্টর আপেল নিয়ে বলল, দেখ, এই আপেল আমি ফ্রিতে নিচ্ছি। যদি তুই প্রত্যেক দিন আমাকে এমনই আপেল দিতে থাকিস তবেই এখানে বসে আপেল বিক্রি করতে পারবি, না হলে চিন্তা কর তোর সাথে কি করব। অনিতা ঘাবড়ে বলল, সাহেব, আমি প্রত্যেকদিন আপেল বিক্রি করি, তবেই যে আমাকে কিছু টাকা মেলে। যদি আপনি প্রত্যেকদিন আমার আপেল ফ্রিতে নিয়ে যাবেন তাহলে আমার লোকসান হয়ে যাবে, আমি আমার পেট পালতে পারবো না। প্লিজ সাহেব, এমন করবেন না। আজ টাকা দেবেন না, কিন্তু যখনই আপেল নেবেন টাকা দিয়ে দেবেন। আপেল মহঙ্গা আসে এবং বেশি মুনাফাও হয় না, আমি ফ্রিতে কিভাবে দিতে পারি? প্লিজ সাহেব, আমার মজবুরি বুঝুন। এটা শুনতেই ইন্সপেক্টর জ্বলে উঠল, এখন তোর জিভ চলতে লাগলো? তুই জানিস না আমি কে? আমি এই এলাকার ইন্সপেক্টর, এখানে আমার রাজ চলে। আমার সাথে বেশি বিতর্ক করিস না, না হলে এক্ষুনি লকআপে বন্ধ করে দেব। আমাকে বেশি ঝামেলা পছন্দ নয়, আমি যা বলেছি তাই হবে। আমি প্রত্যেক দিন আসব এবং আপেল নিয়ে যাব। যদি টাকা চাস না তাহলে তোর সেই অবস্থা করব যার তুই স্বপ্নেও কল্পনা করিসনি, বুঝলি? এই তো বলে ইন্সপেক্টর রাগে মোটরসাইকেলে বসল এবং ধুলো উড়িয়ে সেখান থেকে চলে গেল। অনিতা সেখানে বসে বসে মনে মনে চিন্তা করতে লাগল, যদি ইন্সপেক্টর প্রত্যেকদিন আমার আপেল ফ্রিতে নিয়ে যাবে তাহলে আমার কি হবে? সারা দিনে খুব কষ্ট করে 2-3 কিলো আপেল বিক্রি হয় এবং শুধু 50 থেকে 100 টাকাই কামাতে পারি। যদি সেই আপেল ইন্সপেক্টর নিয়ে যাবে তাহলে আমার কাছে কি বাকি থাকবে? এমন তো আমি ক্ষুধার্ত থাকব, না কিছু কিনতে পারবো, না ঠিকমতো খেতে পারবো। জানি না ভগবান আমার ভাগ্যে কি লিখেছেন। শৈশবে পরিবার ছেড়ে গেল এবং এখন এই জীবন। জানি না কবে উপরওয়ালা আমার ভাগ্য বদলাবে, কবে আমাকেও কিছু সুখ মিলবে। পরের দিন অনিতা আবার সকাল সকাল এসে আপেল বিক্রি করার জন্য সেই জায়গায় বসে গেল। কিছু সময় পর সেই ইন্সপেক্টর আবার সেখানে এসে অনিতার সামনে থামল। সে মোটরসাইকেল থেকে নামতেই বলল, কি হলো, আপেল ওজন করে রাখা আছে না? তাড়াতাড়ি দে, আমাকে ঘরে যেতে হবে, খুব কাজ আছে। অনিতা ধীরে গলায় বলল, প্লিজ সাহেব, এমন ফ্রিতে আপেল নিয়ে যাবেন না। কালই আমার লোকসান হয়ে গিয়েছিল, আজও হয়ে যাবে। কমপক্ষে অর্ধেক টাকা তো দিন সাহেব। যদি আপনি এমনই প্রত্যেকদিন আপেল ফ্রিতে না নিয়ে যাবেন তাহলে আমি ক্ষুধার্ত থাকব। খুব কষ্ট করে 50 টাকা কমাতে পারি এবং সেই আপেল আপনি নিয়ে যাবেন তাহলে আমার পুরো দিন বেকার চলে যাবে, আমি আমার পেটও পালতে পারবো না। আমি আপনার সামনে হাত জোড় করে বিনতি করছি সাহেব, প্লিজ ফ্রিতে আপেল নেবেন না, কমপক্ষে অর্ধেক টাকা দিয়ে দিন। সেই সময় রাস্তার অন্যদিকে জেলার আইপিএস ম্যাডাম নন্দিনী সিংহ কোনো কাজে এসে দাঁড়িয়েছিল। তাদের দৃষ্টি দূর থেকেই আপেল বিক্রি করা মেয়ের ওপর পড়ল। ইন্সপেক্টরের আচরণ দেখে তাদের কিছু খারাপ লাগল। সে মনোযোগ দিয়ে দেখতে লাগল যে আসলে সেই মেয়ে বারবার হাত কেন জোড় করছে। অনিতার কথা শুনতেই ইন্সপেক্টর রাগে বলল, এ মেয়ে, বেশি নাটক করিস না বুঝলি? আমাকে সব জানা আছে তোকে লোকসান হয় কি লাভ, কিন্তু সেটা আমাকে কোনো ফারাক পড়ে না। আমাকে আপেল চাই তো চাই,
বেশি নটঙ্কি করলে না তো 2 থাপ্পড় পড়বে এবং ওক্কেল ঠিকানায় চলে আসবে। তাড়াতাড়ি আপেল ওজন কর এবং আমাকে দে। ঘরে যেতে হবে আমাকে, খুব কাজ আছে। আমার মাথা খারাপ করিস না, বুঝলি? অনিতা আবার হাত জোড় করে বলল, সাহেব, আমি খুব গরিব মেয়ে। আপেল বিক্রি করে আমার পিঠ পালি। খুব কষ্ট করে কিছু টাকা মেলে, সেটা থেকে কিছু কিনে খাই। না আমার কোনো ঘর আছে, না কোনো পরিবার। আমি আপনার সামনে হাত জোড় করি সাহেব, প্লিজ আমাকে এত কষ্ট দেবেন না। আমি ক্ষুধার্ত থাকব। আপনার কারণে আমার জীবন আরও কষ্টকর হয়ে যাবে। প্লিজ আমাকে মাফ করে দিন। কমপক্ষে আপেলের অর্ধেক টাকা দিয়ে দিন, সেটা থেকে আমার খরচ বেরিয়ে যাবে। উপরওয়ালার নামে অর্ধেক টাকা তো দিন সাহেব। আমাদের মতো গরিবদের পেটে লাথি মারবেন না। এত শুনতেই ইন্সপেক্টর রাগে এসে গেল এবং সে অনিতার গালে জোরে একটা থাপ্পড় মারল। খুব বেশি জিভ চালাতে লাগলেই, যাই হোক আমার মাথা খারাপ আছে, উপর থেকে তুই আরও খারাপ করছিস। দেখ আমি তোকে বুঝিয়ে বুঝিয়ে ক্লান্ত হয়ে গেছি। আমাকে রাগ দেখাবি না, বুঝলি? না হলে এক্ষুনি তোকে জেলের ভিতরে করে দেব এবং পুরো জীবন সেখানে পচে যাবি। ভালোই বলছি, আমাকে আপেল দে, না হলে আমার আসল মুখ দেখবি তো তোর ওক্কেল ঠিকানায় চলে আসবে। এত মারব যে চলাফেরা করার যোগ্যও থাকবি না। রাস্তার অন্যদিকে দাঁড়ানো আইপিএস নন্দিনী সিংহ যখন ইন্সপেক্টরকে মেয়েকে থাপ্পড় মারতে দেখল, তাহলে তার মুখ রাগে লাল হয়ে গেল। সে মনে মনে চিন্তা করতে লাগল যে এই ইন্সপেক্টর কত নিচে পড়েছে। জানি না কোন কারণে এই গরিব মেয়ের উপর হাত উঠিয়েছে। এটা স্পষ্টভাবে অপরাধ। তাকে এমন করা উচিত ছিল না। কিন্তু সে নীরব থাকল। সে জানতে চাইল যে আসলে ইন্সপেক্টর এমন কেন করল এবং বিষয়টা কি। সে চিন্তা করল যে ইন্সপেক্টরের যাওয়ার পরেই সে মেয়ের সাথে প্রশ্নোত্তর করবে এবং পুরো সত্যতা জানবে। এই কারণে সে চুপচাপ সেখানে দাঁড়িয়ে থাকল এবং সবকিছু মনোযোগ দিয়ে দেখতে থাকল। এদিকে ইন্সপেক্টরের থাপ্পড় মারতেই অনিতা ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়ল। কাঁদতে কাঁদতে সে বলল, ঠিক আছে সাহেব, আমি আপনাকে আপেল দিয়ে দিচ্ছি। এ তো বলে অনিতা কাঁপা হাতে ধীরে ধীরে 1 কিলো আপেল ওজন করল এবং ইন্সপেক্টরকে দিয়ে দিল। ইন্সপেক্টর আপেল নিল এবং রাগে বলল, তোর খুব বেশি হয়ে গেছে, বুঝলি? কাল বা পরশু যদি আমি এলাম এবং আবার তোর এই নোটঙ্কি চলল না, তো তোর কি অবস্থা করব এটা তো চিন্তাও করতে পারিস না। আমার মাথা আগে থেকেই খারাপ। তুই আমার জন্য আগে থেকে আপেল ওজন করে রাখবি। পুরো এলাকা আমাকে ভয় করে, বুঝলি? আমার সাথে টক্কর নিবি না, না হলে জীবনভর জেলে পুজে থাকবি। এ তো বলে সে মোটরসাইকেলে বসল, বাইক স্টার্ট করল এবং সেখান থেকে চলে গেল। অনিতা সেখানে রাস্তার ধারে বসে কাঁদতে থাকল। কিছু সময় পর রাস্তার অন্যদিকে দাঁড়ানো আইপিএস নন্দিনী সিংহ ধীরে ধীরে চলতে চলতে অনিতার কাছে এলো এবং ভালোবাসা ভরা কিন্তু গম্ভীর স্বরে জিজ্ঞাসা করল, সেই ইন্সপেক্টর তোমার সাথে কি বলছিল? সে তোমার সাথে এমন কেন করল? অনিতা যখন নন্দিনী সিংহকে দেখল, তাহলে তাকে প্রথমে ভয় অনুভব হল। সে চিন্তা করল যে এই মহিলা পুলিশও হয়তো সেরকমই হবে। সে ধীরে বলল, কিছু না ম্যাডাম, সে ইন্সপেক্টর আপেল কিনে নিয়ে গেল। নন্দিনী সিংহকে অনিতার কথা শুনে অদ্ভুত সে অনুভূতি হল, যেন সামনে বসা মেয়ে তার নিজের কোনো হয়। সে আবার বলল, কিন্তু সে তোমাকে থাপ্পড় মেরেছে। আমি নিজের চোখে দেখেছি। আমার থেকে কিছু লুকিও না। আমাকে সত্য সত্য বলো যে কি হয়েছে। বিনা কারণে কোনো ইন্সপেক্টর কাউকে মারে না। নিশ্চয়ই কোনো পথা আছে। বলো, কি হয়েছে? অনিতা ভয়ে বলল, ম্যাডাম, কাল আমি এখানে আপেল বিক্রি করছিলাম। শুধু কালই নয়, আমি অনেক দিন থেকে এখানে বসি। তখনই এই ইন্সপেক্টর এলো এবং আমাকে ডাঁটল। সে আমার থেকে 1 কিলো আপেল ফ্রিতে নিয়ে গেল এবং বলল যে সে প্রত্যেক দিন আসবে এবং আপেল নিয়ে যাবে, কিন্তু টাকা দেবে না। আমি তার সামনে খুব হাত জোড়লাম, কাঁদলাম, গিরগিরালাম, কিন্তু সে মানল না। কালও জোর করে আপেল নিয়ে গেল এবং আজ যখন আমি মানা করলাম, তাহলে সে আমাকে থাপ্পড় মারল। সে কাঁদতে কাঁদতে আরও বলল, ম্যাডাম, আমি খুব গরিব মেয়ে। আপেল বিক্রি করে আমার পেট পালি। সারাদিনে শুধু 50 বা 100 টাকাই কমাতে পারি। সেটা থেকে যদি ইন্সপেক্টর প্রত্যেক দিন 1 কিলো আপেল ফ্রিতে নিয়ে যাবে, তাহলে আমার সব টাকা সেটাতেই চলে যায়। আমার লোকসান হয়ে যায়। আমি আমার পেট কিভাবে পালব? কি খাব? কিভাবে বাঁচব? অনিতার এই কথাগুলো শুনে নন্দিনী সিংহেকে এমন লাগল যেন সে কোনো নিজের কষ্ট শুনছে। তার চোখ ভরে এলো। সে ধীরে জিজ্ঞাসা করল, তোমার কেউ নেই? অনিতা মাথা নিচু করে বলল, না ম্যাডাম, আমার কেউ নেই। 5-6 বছর আগে আমাদের গ্রামে খুব ভয়ানক বন্যা এসেছিল। সেই বন্যায় আমাদের পরিবার ছিন্ন ভিন্ন হয়ে গেল। কে জীবিত আছে, কে নেই, কিছু জানা নেই। আমি ভাগ্যের মারা, যেমন তেমন জীবন কাটছি।
জানি না আমার ভাগ্যে কি লেখা আছে। এটা শুনতেই নন্দিনীকে ভিতর থেকে ধাক্কা লাগল। তাকে হঠাৎ সবকিছু বুঝতে শুরু হলো। সে কাঁপা গলায় জিজ্ঞাসা করল, তোমার নাম কি? অনিতা বলল, আমার নাম অনিতা। এ তো শুনতেই নন্দিনীকে পুরো বিশ্বাস হয়ে গেল যে এটাই তার ছোট বোন, যে 6 বছর আগে আসা বন্যায় তার থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। আজ এত বছর পর তার বোন তার সামনে দাঁড়িয়েছিল। নন্দিনী হঠাৎ অনিতাকে গলা লাগিয়ে নিল এবং কাঁদতে কাঁদতে বলল, তোমাকে জানা আছে তোমার একটা বড় বোনও ছিল? অনিতা বলল, হ্যাঁ, জানা তো আছে, কিন্তু জানি না সে কোথায় আছে। জীবিত আছে কিনা। এ তো শুনতেই নন্দিনীর চোখ থেকে অশ্রু বইতে লাগল। সে অনিতাকে শক্ত করে গলা লাগিয়ে বলল, আমিই হলাম নন্দিনী, তোমার বড় বোন, এবং তুই আমার ছোট বোন অনিতা। আমাকে মাফ করে দে বোন, আমি এত বছর ধরে তোকে খুঁজে পাইনি। দুজন বোন একে অপরকে আলিঙ্গন করে ফুটফুট করে কাঁদতে লাগল। তারপর নন্দিনী ইন্সপেক্টরের সম্পর্কে সবকিছু জিজ্ঞাসা করল। অনিতা একে একে সব কথা বলে দিল যে কিভাবে ইন্সপেক্টর তাকে ধমকালো, মারল, পিটল এবং জোর করে ফ্রিতে আপেল নিয়ে যেত। এটা সব শুনে নন্দিনীর চোখে অশ্রু এলো। সে কাঁদতে কাঁদতে তার বোনের থেকে ক্ষমা চাইতে লাগল। তারপর সে বলল, এখন থেকে তোমাকে আপেল বিক্রি করার কোনো দরকার নেই। তোমাকে জানা আছে আমি একটা আইপিএস অফিসার। 2 বছর আগে আমার চাকরি লেগেছে। আমি আমার একটা ঘরও বানিয়েছি। আজ থেকে তুই আমার সাথে সেই ঘরে থাকবি। তোমাকে কোনো কথার চিন্তা করার দরকার নেই। আজ থেকে না তো কেউ তোমাকে সত্যাবে, না তো মারার সাহস করবে, এবং সেই ইন্সপেক্টরকে আমি শাস্তি দেব। সে অপরাধ করেছে, আমি তাকে সাসপেন্ড করব এবং তার অবস্থা দেখাব। এখন তুই আমার সাথে ঘরে চলো। এ তো বলে দুজন বোন ঘরে চলে গেল। ঘরে পৌঁছানোর কিছু সময় পর নন্দিনীর মনে একটা চিন্তা এলো। কেননা সেই ইন্সপেক্টরকে সবার সামনে সাসপেন্ড করা হয়, যাতে লোকেরাও সত্যতা জানে এবং আগামীতে কোনো গরিবের ওপর অত্যাচার না করতে পারে। এই চিন্তা করে সে পরের দিন তার বোনকে আবার সেই জায়গায় আপেল বিক্রি করার জন্য পাঠিয়ে দিল। কিছু দূরত্বে একটা দোকানের কাছে নন্দিনী দাঁড়িয়ে সবকিছু চুপচাপ দেখছিল। সে অনিতার চুলে একটা ছোট লুকানো ক্যামেরাও লাগিয়ে দিয়েছিল, যাতে সব ঘটনার রেকর্ড হয়ে যায়। কিছু সময় অপেক্ষা করার পর সেই ইন্সপেক্টর সেখানে এলো। মোটরসাইকেল থেকে নামতেই সে রাগে বলল, এ মেয়ে, আজ বেশি নখরা করিস না, আপেল বের করে রাখা আছে না, তাড়াতাড়ি দে। ইন্সপেক্টরের কথা শুনে অনিতা বলল, স্যার, প্লিজ আপেলের টাকা দিতে হবে। কাল আমার খুব লোকসান হয়ে গিয়েছিল, আমি ক্ষুধার্ত। যদি টাকা না কমাই তো। কি খাবো? আপনারা এমন এসে গরিবদের হক মারেন। আমরা কত কষ্ট করে আপেল বিক্রি করে আমাদের পেট পালি, এবং আপনি ফ্রিতে আপেল নিয়ে আমাদের আরও সমস্যায় ফেলে দেন। আমাদের পেটে লাথি মারেন। যতক্ষণ না আমরা কাজ করি না, আমাদের একবেলার খাবারও মেলে না। এটা শুনতেই ইন্সপেক্টর রাগে জ্বলে উঠল এবং সে অনিতার গালে জোরে একটা থাপ্পড় মারল। যেমনই থাপ্পড় পড়ল, নন্দিনী দোকান থেকে বাইরে বেরিয়ে এলো এবং ইন্সপেক্টরের সামনে দাঁড়াল। রাগে সে বলল, ইন্সপেক্টর বরুণ সিং, আমি আপনাকে এক্ষুনি সাসপেন্ড করছি। এটা শুনতেই ইন্সপেক্টর বরুণ সিংয়ের মাথা শূন্য হয়ে গেল। সে বিস্ময়ে অনিতার দিকে দেখতে লাগল। ভয় ভয় সে বলল, ম্যাডাম, আমি আপনার থেকে ক্ষমা চাই। নন্দিনী কঠোর গলায় বলল, আমাকে আপনার সম্পর্কে সব কিছু জানা আছে। পুরো তদন্তের পরেই আমি আপনাকে সাসপেন্ড করছি। আজ থেকে আপনি ইউনিফর্মে থাকবেন না। আপনি বিনা কারণে একটা গরিব মেয়ের উপর হাত তুলেছেন, তার রোজগার ছিনিয়েছেন। এটা একটা গুরুতর অপরাধ। আপনি আইনের বিরুদ্ধে কাজ করেছেন এবং গরিবদের লুটেছেন। ইন্সপেক্টর হেসে বলল, কি প্রমাণ আছে যে আমি অপরাধ করেছি? নন্দিনীও হালকা হাসির সাথে বলল, প্রমাণ চাই আপনাকে? এজন্যই আমি আগে থেকেই প্রমাণের ব্যবস্থা করে রেখেছি। এটা বলে সে রেকর্ড করা ভিডিও দেখাল। ভিডিও দেখতেই ইন্সপেক্টর ভয় কাঁপতে লাগল। সে হাত জোড় করে বলল, প্লিজ ম্যাডাম, আমাকে মাফ করে দিন। আমার থেকে খুব বড় ভুল হয়ে গেছে। আমাকে জানা ছিল না যে আমি এত বড় গুনাহ করছি। প্লিজ আমাকে মাফ করে দিন। নন্দিনী রাগে বলল, তুমি কিভাবে একটা গরিব মেয়েকে লাগাতার লুটেছ, সব সামনে এসছে। যদি আজ আমি এখানে না থাকতাম তো জানি না তুমি কত আর গরিবকে এমনই লুটতে থাকতে। এখন আগামী কার্যবিধি কোর্টে হবে এবং তুমি জেল যাবে। তুমি কোনো ছোট অপরাধ করনি, বরং খুব বড় গুনাহ করেছ এবং এর শাস্তি তোমাকে ভোগ করতে হবে। তারপর নন্দিনী অনিতার দিকে ইশারা করে বলল, এবং এই মেয়ে কোনো অজানা নয়, এটা আমার ছোট বোন। আজ আমি এর সাথে দাঁড়িয়ে আছি, এখন এটাকে হাত লাগিয়ে দেখাও। নন্দিনী তার বোন অনিতাকে নিয়ে ঘরে চলে গেল। ওদিকে ইন্সপেক্টর বরুণ সিংহের খারাপ অবস্থা ছিল। পুরো রাত সে ভয়ে ঘুমাতে পারল না।
তাকে বুঝে গিয়েছিল যে এখন বিষয়টা হাত থেকে বেরিয়ে গেছে। পরেরই দিন এই বিষয়টা সোজা কোর্টে পৌঁছে গেল। কোর্টে সেই দিন খুব ভিড় ছিল। জজ সাহেব তার কুর্সিতে বসেছিল, পুলিশওয়ালা, উকিল, মিডিয়া এবং কিছু সাধারণ লোকও উপস্থিত ছিল। ইন্সপেক্টর বরুণ সিং কাঠঘড়ায় দাঁড়িয়েছিল। তার মুখ উত্তরিত ছিল, চোখ নিচু করা ছিল। প্রথমে জজ সাহেব বলল, মেয়েকে ডাকা হোক। অনিতা ধীরে ধীরে সামনে এলো। তার মুখে ভয়ও ছিল, কিন্তু আজ তার সাথে তার বোন নন্দিনী দাঁড়িয়েছিল, তাই তার মধ্যে কিছু সাহসও ছিল। জজ সাহেব নরম করে জিজ্ঞাসা করল, বেটি, ভয় না করে সত্য সত্য বলো, তোমার সাথে কি হয়েছে? অনিতা কাপা গলায় বলল, স্যার, আমি রাস্তার ধারে আপেল বিক্রি করি, এতে করে আমার পেট পালি। এই ইন্সপেক্টর প্রত্যেক দিন আসত, আমাকে ধমকাত এবং জোর করে ফ্রিতে আপেল নিয়ে যেত। টাকা চাওয়ায় গালি দিত, ধুমকি দিত এবং কয়েকবার মারল। সেই দিন সবার সামনে আমাকে থাপ্পড় মারা হলো। যদি আমি আপেল না দিই তো জেলে ঢোকানোর ধমকি দিত। কোর্টে নীরবতা ছড়িয়ে গেল। জজ সাহেব জিজ্ঞাসা করল, তোমার কাছে এর কোনো প্রমাণ আছে? তখন সরকারি উকিল দাঁড়ালো এবং বলল, ইয়েস মাই লর্ড, আমাদের কাছে পুরো ভিডিও প্রমাণ আছে। তারপর কোর্টে সিসিটিভি ক্যামেরার রেকর্ডিং চালানো হলো। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছিল যে কিভাবে ইন্সপেক্টর অনিতার সাথে দুর্ব্যবহার করছে, ধমকাচ্ছে, আপেল ফ্রিতে নিচ্ছে এবং তারপর তাকে থাপ্পড় মারছে। ভিডিও চলতেই কোর্টে বসা লোকেরা আপোষে ফুসফুস করতে লাগল। ইন্সপেক্টর বরুণ সিংহের মুখ সাদা হয়ে গেল, তার মাথা আরও নিচু হয়ে গেল। এরপর জজ সাহেব বলল, আইপিএস নন্দিনী সিংকে ডাকা হোক। নন্দিনী আত্মবিশ্বাসের সাথে সামনে এলো। জজ সাহেব জিজ্ঞাসা করল, আপনি যা কিছু জানেন কোর্টকে বলুন। নন্দিনী স্পষ্ট শব্দে বলল, মাই লর্ড, আমি নিজের চোখে এই ইন্সপেক্টরকে একটা গরিব মেয়ের উপর হাত তুলতে দেখেছি। আমাকে সন্দেহ হল, তাই আমি প্রমাণ সংগ্রহ করেছি। এই মেয়ে আমার ছোট বোন, কিন্তু এর আগে সে শুধু একটা সাধারণ গরিব নাগরিক ছিল। আইন সবার জন্য সমান। একটা পুলিশ অফিসার হয়ে এটি তার শক্তির ভুল ব্যবহার করেছে, যা ক্ষমার যোগ্য নয়। ইন্সপেক্টরের উকিল রক্ষা করার চেষ্টা করল, কিন্তু ভিডিও এবং সাক্ষ্যের সামনে তার একটা চলল না। কিছু সময় পর জজ সাহেব রায় ঘোষণা করল। কোর্টে সব লোক দাঁড়িয়ে গেল। জজ সাহেব কঠোর গলায় বলল, ইন্সপেক্টর বরুণ সিং তার পদের দুরুপযোগ করেছে, একটা গরিব মহিলার থেকে ভাসুলি করেছে এবং তার উপর হিংসা করেছে। এটা গুরুতর অপরাধ। তাই কোর্ট এই আদেশ দেয় যে অভিযুক্তকে তুরন্ত সাসপেন্ড করা হয় এবং বিচারিক হিরাসতে জেলে পাঠানো হয়। এ তো শুনতেই ইন্সপেক্টরের পায়ের তলায় মাটি সরে গেল। পুলিশওয়ালারা তাকে ধরে নিয়ে গেল। অনিতার চোখে অশ্রু ছিল, কিন্তু আজ এই অশ্রু দুঃখের নয়, বরং ইনসাফের ছিল। বন্ধুরা, যদি তোমাদের আমাদের এই গল্প পছন্দ হয়েছে তো ভিডিওকে অবশ্যই লাইক করো, এটাকে তোমাদের বন্ধু এবং পরিবারের কাছে শেয়ার করো এবং এমনই সত্য গল্পের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো।